আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমাদুল আউয়াল মাসের দ্বিতীয় জুমা পড়ার উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে প্রাণ খুলে মন খুলে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম কিয়ামতের বড় আলামতগুলোর বিষয়ে। যখন ছোট আলামতগুলো বাস্তবায়ন হয়েছে, এতে বোঝা যায় বড় আলামতগুলোও বাস্তবায়ন হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু প্রিভিয়াস আলামতগুলো বাস্তবায়ন হয়েছে, বড়গুলোও হবে। তো সুতরাং আমাদের করণীয় সেই পরকালকে, কিয়ামতকে বিশ্বাস করে যেই করণীয় যা করা দরকার, আমরা সেই দিকে আল্লাহ আমাদেরকে সেইভাবে আমাদের নিজেদেরকে গঠন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সেইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো কিয়ামতের আগে বড় বড় যে কয়েকটি আলামত দেখা দেবে, নিদর্শন, লক্ষণ, তার এক নাম্বার হলো জোহরুল মাহদি, ইমাম মাহদির আগমন। আরেকটি হবে খুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব। আর হবে নুজুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের আগমন। আর হবে খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব। আর হবে আদ-দুখান, বড় ধরনের ধোঁয়া। আর হবে সালাসাতু খুসুফ, তিনটি ভূমিধস হবে। আর হবে তুলুউশ শামসি মিনাল মাগরিব, পশ্চিম দিক থেকে সূর্য উদয়। আর হবে সিংগায় ফুঁক দেওয়া। এগুলো সবগুলো কিয়ামতের বড় আলামত। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম কিয়ামতের বড় আলামতের দুটো, ইমাম মাহদির আগমন, তারপরে বলেছিলাম দাজ্জালের আবির্ভাব। আজকে আমরা আলোচনা করব ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আগমন। কিয়ামতের আলামত। আল্লাহর একদল ফেরেশতা রয়েছেন যারা জমিনে ঘুরে আর দেখে আল্লাহর জিকিরকারী বান্দারা কোথায় আছেন। যখন দেখতে পায় একদল গ্রুপ বসে বসে আল্লাহর জিকির করে, তাসবিহ করে, তাহমিদ পড়ে, ওই ফেরেশতারা বাকি ফেরেশতাদেরকে ডাক দেয়, কল করে, তোমরা এখানে আসো, হালুম্মু ইলাইয়া, এখানে আসো। আর যে রহমতের বেষ্টনী রয়েছে, তোমরা তা দিয়ে যারা জিকির করে তাদের চতুর্পাশে বেষ্টনী দিতে থাকো। একজনের পর আরেকজন বেষ্টনী দিতে দিতে তারা আল্লাহর আরশে আজিম, আল্লাহর প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ তো জানেন, তারপরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে ফেরেশতারা, আমার এই বান্দারা বসে বসে তারা কি করে? ফেরেশতারা উত্তর দেন, ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাক। ও আল্লাহ, এই তোমার এই সকল বান্দারা বসে বসে তোমার তাসবিহ আদায় করে, তোমার তাকবীর, বরত্ব প্রকাশ করে, তোমার প্রশংসা করে, তোমার গুণ কীর্তন করে। আল্লাহ ফেরেশতাদেরকে আবার লক্ষ্য করে বলেন, তারা যে আমার গুণ কীর্তন করে, প্রশংসা করে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা উত্তর দেন, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, লাউ রাআউনি, তারা যদি আমাকে দেখতো। ফেরেশতারা উত্তর দেন, আশাদ্দা লাকা ইবাদা, ও আল্লাহ, তারা যদি আপনাকে দেখতো তাহলে আপনার ইবাদতের মাত্রা বাড়িয়ে দিত। সুবহানাল্লাহ। ওয়া আশাদ্দা লাকা তামজিদা, বেশি করে আপনার পবিত্রতা বর্ণনা করত। ওয়া আশাদ্দা লাকা তাহমিদা, বেশি করে তাহমিদ আদায় করত। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা উত্তর দেন, ইয়াসআলুনাকাল জান্নাহ, ও আল্লাহ, এই বান্দারা বসে বসে তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ লক্ষ্য করে বলেন, এ ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? লা ওয়াল্লাহি মা রাআউহা, আল্লাহর কসম করে বলছি, তোমার এই বান্দারা জান্নাত চায় না। লাউ রাআউহা, ও ফেরেশতারা, তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা উত্তর দেন,
আসাদ্দা মিনহা হারাসা। তারা বেশি আরো আগ্রহী হতো জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি দোয়া করতে থাকতো, বেশি ইবাদত করতে থাকতো। মিম্মা ইয়াতাআওয়াযুন, ও ফেরেশতারা তারা কিসের থেকে পানা চায়? ফেরেশতারা উত্তর দেন ইয়াতাআওয়াযুনা মিনান নার, ও আল্লাহ তোমার কাছে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা উত্তর দেন তারা জাহান্নাম দেখে না। কয় যদি তারা জাহান্নাম দেখতো তাহলে আপনাকে আরো বেশি করে ভয় করত, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আরো বেশি করে প্রচেষ্টা করত। আল্লাহ বলেন উশহিদুকুম কদ গফারতু লাহুম, হে ফেরেশতাকুল তোমাদেরকে আমি সাক্ষ্য রেখে আমি বলছি যারা এই মাজলিসে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদেরকে গণহারে মাফ করে দিলাম। একজন ফেরেশতা উঠে বলে ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা উঠে বলে ও আল্লাহ আপনি গণহারে মাফ দিয়ে দিলেন। মিনহুম ফুলান ইন্নামা জাআ লিহাযা, কই যে গণহারে মাপ দিয়ে দিলেন, কয় সবাই যে উদ্দেশ্যে আসছে একটা লোক তো এই উদ্দেশ্যে আসে না, সে মূলত দেখছে যে এখানে কি আলোচনা হয়। সে আসলে জুমা পড়ার জন্য আসে নাই, সে আসছিল মেহমানের বাড়িতে, ফ্রেন্ড সার্কেল মসজিদে যায়, সেও মসজিদে ঢুকে পড়ছে, কয় তাকেও আপনি মাফ করে দিলেন। আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াসকা মিনহুম জালিসুহুম, কয়টা এমন এক মজলিস যারাই এখানে এসে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, আল্লাহ তাদের কাউকে মাহরুম করেন না, সকলকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত ঈসা ইবনে মারইয়ামের আগমন। আল্লাহর নবী কিয়ামতের নিদর্শনগুলো বলতে গিয়া তিনি একদিন আফসোস করে বলছেন আমি কিভাবে ঘুমাতে পারি, আমি কিভাবে আরামে বসে থাকতে পারি, কিভাবে আমি শান্তভাবে বসে থাকতে পারি, অথচ ইসরাফিল সিংহা ফুক দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, মাথা ঝুঁকিয়ে আছে, কানগুলো খাড়া করে আছে, কখন আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুক দেওয়ার জন্য নির্দেশ আছে, এই অপেক্ষায় আছে। এই অবস্থায় আমি কিভাবে শান্তিতে বসে থাকতে পারি? সাহাবায়ে কেরাম নবীকে লক্ষ্য করে বলেন ওগো নবী, আপনি যদি এই কথা বলেন তাহলে আমাদের কি করার, আমরা কি বলবো? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিচ্ছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। তোমরা এই দোয়াটা পড়ো। কি সেটা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। কিয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তোমরা সবসময় এই দোয়া পড়তে থাকো। ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে তিনি কিয়ামতের আগে আবার আসবেন। তিনি নবী ছিলেন। কি ছিলেন? ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন। তিনার দৃষ্টান্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মা বাবা বাদে, মা বাবা তার নাই। আর ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা ছাড়া। সম্ভব কি অসম্ভব? আদমকে যদি বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন, মায়ের থেকে ঈসা ইবনে মারইয়ামকে সৃষ্টি করা আল্লাহর পক্ষে কোনো সহজ কাজ, কঠিন কাজ না। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজের কথা শুধু মনস্থ করেন, কুন বলতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণা, বিশ্বাস করে তিনি নবী ছিলেন। তিনি আল্লাহর নবী। ইমাম যাহাবী বলেন তিনি সাহাবীও। আল্লাহর নবী মেরাজে গেলেন, চতুর্থ আকাশে ঈসা ইবনে মারইয়ামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে ঈমান অবস্থায়, মৃত্যুর আগে। সুতরাং তিনি সাহাবী।
কিয়ামত আসার আগে তিনি আবার জমিনে আসবেন। ঈসা ইবনে মারইয়ামকে নিয়া ইহুদি নাসারা তারাও পদভ্রন্ত হয়েছে, অতিরঞ্জিত করেছে, বাড়াবাড়ি করেছে। ঈসারা বলে, ঈসাই যারা রয়েছে খ্রিস্টান, তারা এত আনুগত্য করে, বলে ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তিনজন, তার মধ্যে সে একজন। আল্লাহ হলো একজন, মারিয়াম হলো তার স্ত্রী, আর ঈসা ইবনে মারইয়াম হলো তার সন্তান। সুতরাং আল্লাহর অংশ হলো কয়টা? তিনটা। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর অংশ কয়টা আছে নাকি? আল্লাহ কয়জন? কোনো সন্দেহ আছে? তার সাথে কোনো শরীক আছে? আল্লাহ তাকে সম্মান করতে করতে, তাজিম করতে করতে খোদার পর্যায়ে নিয়ে গেছে। আর যারা ইহুদি আছে তারা ঈসা ইবনে মারইয়ামকে গালি দেয়, কয় মারিয়াম অবৈধ সন্তান জন্ম দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। ইয়াসিদ্দুন, তারা গালি দেয়। ইহুদিরা ঈসা ইবনে মারইয়ামকে মারার জন্য ঘর বানালো। ওই যেই ঘরে ঈসা ইবনে মারইয়াম ছিলেন, ওই ঘরে ইহুদি তার নেতৃত্বে তারা মারার জন্য সামনে অ্যাডভান্স হয়। যেই ঘরে ঈসা ইবনে মারইয়াম ছিলেন, আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে উঠিয়ে নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে ইহুদিদের যেই নেতা, ওই নেতাকে আল্লাহ চেহারা পরিবর্তন করে ঈসার মতো বানিয়ে ওই ঘরে রেখে দিলেন। পিছনে ইহুদিরা ঈসা ইবনে মারইয়ামকে মারার জন্য তার নেতা যে সামনে ঢুকছে তার কথা ভুলে গেছে, সেখানের মধ্যে কোনো লোক ছিল না। আল্লাহ ঈসা ইবনে মারইয়ামের চেহারা আকৃত করে দিলেন, আর পিছনের ইহুদিরা গিয়া তাকে হত্যা করে ফেলেছে। এখন তারা ঘোষণা দিয়েছে ঈসা ইবনে মারইয়ামকে আমরা মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। আসলে কি মেরেছেন? কথা বলেন, মেরেছেন? আল্লাহ কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করে নাই, শুলিতে চড়ায় নাই। তাহলে কি হয়েছে? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, বাল রাফাআহুল্লাহু ইলাইক, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। তো ঈসা ইবনে মারইয়ামকে ইহুদিরা বলে তাকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। ঈসা ইবনে মারইয়াম তাকে, আর ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাকে বলে সে তিন খোদার একজন, এবং তারাও সেটা বিশ্বাস করে যে ইহুদিরা আল্লাহর নবী ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করে ফেলেছে। আসলে তিনাকে হত্যা করেন নাই, আল্লাহ উঠিয়ে নিয়েছেন। এবং কিয়ামতের আগে নুজুল ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের আগে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ দুনিয়াতে আবার অবতরণ করাবেন, আগমন করবেন। এই জন্য খ্রিস্টানরা মনে করছেন যে আমাদের যিনি দেবতা ছিলেন, আল্লাহ ছিলেন, তিন খোদার একজন ছিলেন, নবী ছিলেন, তিনি উম্মতের পাপের জন্য তার নিজের জীবনকে শেষ করে দিলেন, বিলীন করে দিলেন। এই জন্য আজকে খ্রিস্টান যা মন চায়, যত পাপাচার আছে, এমন কোনো পাপাচার নাই যা তারা করে না, কারণ তাদের গুনার প্রতিশোধ তাদের নবীর মাধ্যমে হয়ে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। কিয়ামত আসার আগে ঈসা ইবনে মারইয়াম দুনিয়াতে আবার আগমন করবে। আল্লাহ তার মৃত্যু দেন নাই, মৃত্যু সামনে হবে। যেই জমিন থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার ওই জমিনের মাঝে তাদেরকে আল্লাহ দাফন করবেন। কথা বলেন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন, আবার এই মাটির মাঝে দাফন করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন, এখনো তার মৃত্যু হয় নাই। পরে কিয়ামতের আসার আগে তিনি দুনিয়াতে আসবেন, তার মৃত্যু হবে, আবার এই জমিনে তার দাফন হবে। কথা বলে ঠিক কিনা? ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহর নবী ছিলেন, সাহাবী ছিলেন। তিনি আবার যখন কিয়ামতের আগে আসবেন, তিনি উম্মতে মুহাম্মদী হয়ে আসবেন। উম্মতে মুহাম্মদী আল্লাহর দরবারে দোয়া করলেন। যখন তিনি দেখলেন আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত মর্যাদা, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, এই তোমার উম্মতে মুহাম্মদের যে এত মর্যাদা দেখে আমার কাছে এখন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আগ্রহ আমার অনেক বেশি, তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। কিয়ামত আসার আগে ঈসা ইবনে মারইয়ামকে উম্মতে মুহাম্মদী হিসেবে দুনিয়াতে আল্লাহ আবার প্রেরণ করবেন। তিনি আসবেন কোথায়? দামেস্কের পূর্ব প্রান্তে কোনো এক মসজিদে সাদা মিনারের উপর তিনি দুইজন ফেরেশতার কাঁধে ভর করে জাফরানের রঙে রঞ্জিত পোশাক পরে তিনি আসবেন। ওই সময় জামাতের একামত হয়ে যাবে। তিনাকে দেখে, ঈসা ইবনে মারইয়ামকে দেখে ইমাম মাহদী এবং তার সাথে যারা ছিল থাকবেন, তারা ইমামতির জন্য ঈসা ইবনে মারইয়ামকে সামনে বলবেন যে আপনি সল্লি বিনা, আপনি আমাদের নামাজ পড়িয়ে দেন। তিনি বলবেন না, ওয়া ইমামুকুম মিনকুম, আমি ইমামতি করব না, ইমাম হবে তোমাদের মধ্য থেকে। ইমাম মাহদী তখন ইমামতি করবেন, ঈসা ইবনে মারইয়াম তার পিছনে সালাত আদায় করবেন। তিনি আসবেন দুনিয়াতে। তিনার নিঃশ্বাস যেই কাফেরের উপরে পড়বে, নিঃশ্বাসেই তার মৃত্যু হয়ে যাবে। দৃষ্টি যতটুকু যাবে, ঈসা ইবনে মারইয়াম তাকানোর সাথে সাথে তার নিঃশ্বাস ততটুকু পর্যন্ত পৌঁছবে। তিনি তত খাটো হবেন না, তত লম্বাও হবেন না, লাল বর্ণের হবেন, বুক হবে প্রশস্ত। কোন গণক বলে দিছে? কথা বলেন না, যা বলছি কোন গণক বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আগে কিয়ামতের আগে কি হবে সবগুলো তথ্য পেয়েছেন কার কাছ থেকে? কোনো সন্দেহ আছে? নাই। বুক হবে প্রশস্ত, তিনি আসবেন। ফায়ুকসিরুস সালিবা, যেই ক্রুশ নিয়া ইহুদি আর খ্রিস্টানরা অপবাদ দিচ্ছে ঈসা নবীকে তারা মেরে ফেলেছেন, সেই ক্রুশকে তিনি এসে ধ্বংস করবেন। ওয়ায়াকতুলুল খিনজির, তিনি শূকরকে হত্যা করে ফেলবেন। খ্রিস্টানরা আজকে শূকর খাচ্ছে, সেই শূকরের অস্তিত্ব থাকবে না। ওয়াদাউল জিজিয়া, কর প্রত্যাখ্যান করে দিবেন, কারণ এত সম্পদ হবে কারো কোনো করের প্রয়োজন হবে না, কারো কোনো প্রয়োজন হবে না। ওয়াফিদাল মাল, এত সম্পদ বাড়বে হাত্তা লা ইয়াকবালুহু আহাদ, কেউ সম্পদ নেয়ার মতো বিন্দু মাত্র তার আগ্রহই থাকবে না। লাসিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ওই সময় মানুষ যখন তার সম্পদ বিমুখ হবে, সম্পদ এত অডেল হবে, সম্পদের প্রতি তার আকৃষ্ট থাকবে না, আকর্ষণ থাকবে না, তখন একটা সেজদা দেওয়া, কারণ সে বুঝে ফেলবে কিয়ামত চলে আসছে, এখন আর সম্পদ দিয়েও লাভ নাই, নিজের জীবনে তার থাকতেছে না, এখন আর সম্পদের প্রতি ভালোবাসা থাকবে না। আল্লাহর নবী বলেন ওই সময় একটা সেজদা আল্লাহর দরবারে আসমান জমিনে যা আছে তার চেয়ে আরো শ্রেষ্ঠ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঈসা নবীকে দুনিয়ার জন্য বরকত দিয়েছেন, ঈসা নবীকে বরকত দিয়েছেন। তিনি যখন আসবেন উম্মতে মুহাম্মদী, শরীয়তে মুহাম্মদী দিয়া বিচার ফয়সালা করবেন। পরস্পরের মাঝে কোনো শত্রুতা থাকবে না, বিষাক্ত সাপের বিষ থাকবে না। ছোট শিশু বাচ্চা বিষাক্ত সাপের মুখে হাত দিয়ে খেলা করবে, কোনো অসুবিধা হবে না। শত্রু মিত্র একসাথে বসবাস করবে, কোনো গ্যাঞ্জাম হবে না। এমন বরকত হবে ফলে এক একটা ডালিম একটা সম্প্রদায় টোটালটা কেউ শেষ করতে পারবে না। একটা উটের দুধ এক সম্প্রদায়ের সবাই মিলে খেতে পারবে, শেষ হবে না। একটা বকরির দুধ একটা পরিবারের খাদ্যের জন্য, দুধের জন্য যথেষ্ট হয়ে পড়বে, এমন সম্পদ দেখা দেবে। শরীয়তে মুহাম্মদী দিয়া বিচার ফয়সালা করবেন। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ
কিয়ামত আসার আগে আহলে কিতাব যারা থাকবেন, ইহুদি খ্রিস্টান, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, ঈসা নবীর মাঝে যে ঈসা নবীর মাধ্যমে যে পুনর্জাগরণ হবে, ঈসা নবী উম্মতে মুহাম্মদী হয়ে এসে তিনি কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। আর এই দাওয়াতে ইহুদি নাসারা খ্রিস্টান তারাও এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপরে তারাও বিশ্বাস স্থাপন করবেন। তিনি দুনিয়াতে থাকবেন 7 বছর। কথা বলেন, কয় বছর? আরো একটা হাদিসে পাওয়া যায় তিনি দুনিয়াতে থাকবেন 40 বছর। একটাতে 7 আর একটা 40, 10-11 হইলে হয়তো মানা যায়, তাহলে একটা 7 আর একটা 40, এটা মানার কায়দা কিভাবে? তিনি যখন দুনিয়াতে নবুয়তি থাকাকালে দুনিয়াতে ছিলেন, তিনি তখন এই জমিনে 33 বছর ছিলেন। কথা বলেন, কত বছর? 33 বছর। যখন কিয়ামত আসার আগে তিনি জমিনে আবার অবতরণ করবেন, তখন তিনি 7 বছর অবস্থান করবেন। তাহলে 33 আর 7 কত? 40। তাহলে এটা ধরা যায় হয়তো এইভাবে সামঞ্জস্য হবে, তিনি দুনিয়াতে থাকাও 40 বছর, আবার কিয়ামত আসার আগে তিনি দুনিয়াতে থাকাও 7 বছর। তাও ঠিক আছে। কথা বলেন, ঠিক কিনা? মিলিত। এটা হলো আমাদের সামঞ্জস্য, বাকি আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। ঈসা ইবনে মারইয়াম তিনি জমিনে আসার পরে দাজ্জাল তাকে এত ভয় পাবে, পানি যেরকম লবণ যেরকম পানিকে দেখলে ভয় পায়, গলে যায়, ঈসা নবীকে দাজ্জাল দেখলে তদ্রূপ ভাবে গলা শুরু করবে। দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে ঈসা ইবনে মারইয়াম তিনি একাই লড়বেন, তার সাথে সঙ্গী সাথী থাকবে। দাজ্জাল বাইতুল মাকদাসের দিকে অগ্রসর হবেন, ঈসা ইবনে মারইয়াম পেছন দিক থেকে তার ধাওয়া করবে। ঈসা ইবনে মারইয়াম ধাওয়া করবেন, দাজ্জাল সামনে অ্যাডভান্স হবে, দাজ্জালের সাথে 70,000 অস্ত্রে সজ্জিত ইহুদি বাহিনী তার সাথে অবস্থান করবে। দাজ্জাল যখন ফিলিস্তিনের লুদ শহরের গেটে যাবে, ওই সময় ঈসা ইবনে মারইয়াম তাকে আঘাত করবেন, সেই আঘাতে সে নিহত হয়ে যাবে, সে মারা যাবে। সর্বশেষ তখন এমন অবস্থা হবে, সব জায়গায় ইসলাম কায়েম হবে। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় এক আল্লাহর কথা হবে, ইবাদত একমাত্র আল্লাহর চলবে। এই দেশ তখন কোরআন হাদিস দিয়ে ইসলামের পতাকা তোলে, আলেম ওলামাদের ছায়া তোলে, সব মানুষ চলে আসবে। এখনকার আলেম আর সেই সময়ের আলেম অনেক ডিফারেন্স হবে। তারা কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা করবেন ইনশাআল্লাহ কিয়ামত আসার আগে। এটি হলো একটি ঈসা ইবনে মারইয়ামের দুনিয়াতে আগমন। কিয়ামতের আরেকটি বড় আলামত ইয়াজুজ মাজুজের আগমন। তারাও আবির্ভাব ঘটবে তাদের। তারা এখন কোথায় আছে? কোরআনুল কারীম সূরা কাহফ পড়েন, আয়াত নাম্বার 92 থেকে সামনে অ্যাডভান্স হন। উম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। যুলকারনাইন বাদশা ছিলেন। দুনিয়াতে 4 জন বাদশা যে সমগ্র দুনিয়ার রাজত্ব করেছিলেন। 2 জন হলেন মুসলিম আর 2 জন হলো অমুসলিম। 2 জন মুসলিমের মাঝে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো যুলকারনাইন। আর 2 জন অমুসলিম সারা বিশ্বের রাজত্ব করেছিলেন, একজন হলো নমরুদ, আরেকজন হলো সাদ্দাত। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারে শুদমতে খাতমশ দওয়াপরি আস্তনে সা বিরবিকির মাকুত দাদ
হামজা ইউনুস লোকমায়ে বাহুতে দাদ। এই দুইজন যে সারা বিশ্বের রাজত্ব করেছিলেন, একজন সুলাইমান, আরেকজন হলো জুলকারনাইন। জুলকারনাইন তিনি একদিন পথ চলতেছিলেন, যেতে 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 এক পর্যায়ে দুটা পাহাড়ের মাঝে দেখলেন একটা গ্রুপ, এক গোষ্ঠী সেখানে অবস্থান করছে। এমন এক সম্প্রদায় যাদের কথা জুলকারনাইন বুঝতেছেন না। তাকে আকার ইঙ্গিতে বলতেছেন, ও বাদশাহ জুলকারনাইন, আপনার কথা আমরা শুনেছি, কিন্তু আমরা এখানে যে অবস্থান করছি খুব ভয়াবহ অবস্থায় আছি। সেই ভয়াবহ অবস্থা হলো এখানের মধ্যে ইয়াজুজ মাজুজ নামে কিছু বাহিনী আছে, তারা আমাদের উপর অত্যন্ত আক্রমণ চালায়, আমাদের গরু ছাগলগুলো ধ্বংস করে, মানুষকে ধ্বংস করে, আমরা তাদের নির্যাতনে থাকতে পারি না, আপনি একটু ফয়সালা করে দেন। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ও জুলকারনাইন, আপনি বললে আমরা কর উঠিয়ে দেব আপনাকে, ওই কর দিয়া এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যেন ইয়াজুজ মাজুজের থেকে আমরা আত্মরক্ষা করতে পারি, নির্যাতন থেকে বাঁচতে পারি। জুলকারনাইন উত্তর দেন, মা মাক্কান্নি ফিহি রব্বি খায়র। কয় না না, কর উঠানো দরকার নাই, কর উঠানোর দরকার নাই, আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। ফাঈনুনি বিকুওয়া আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। বরংস তোমরা আমাকে শারীরিক দিক থেকে সাহায্য সহযোগিতা করো, আমি তোমাদের মাঝে এবং তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেব। তারপরে বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহার পাত নিয়ে আসো। দুই পাহাড়ের মধ্যখানে লোহার পাত দিতে 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 যখন পাহাড় সম হয়ে গেছে, কলাং ফুখু, জুলকারনাইন বলেন তোমরা এখন হাফড়ে ফু দিতে থাকো। হাত্তা ইদা জাআলাহু নারা, যখন ফু দিতে দিতে সেটা আগুনে পরিণত হলেও, আতুনি উফরিগ আলাইহি কিতরা, তোমরা গলিত তামা নিয়ে আসো। সেই লোহার উপরে প্রজ্বলিত, সেই লোহার উপরে গলিত তামা ঢেলে দিয়ে তারপরে তোমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করে দেব। ঠিক নির্মাণ করে দিলেন একটা প্রাচীর। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা, এমন প্রাচীর নির্মাণ করে দিলেন ওই ইয়াজুজ মাজুজের বাহিনী ওই প্রাচীরের উপর দিয়েও আসতে পারে না, এবং ওই প্রাচীরটাকে ভেদ করে ছিদ্র করেও তারা বের হইতে পারে না। ইয়াজুজ মাজুজের বাহিনী যেই দিন প্রাচীর নির্মাণ হলো, এরপর থেকে শুরু করেছে এই প্রাচীরটা খুঁড়ে তারা সেখান থেকে বের হয়ে দুনিয়াতে আবার বিশৃঙ্খলা শুরু করবে। তারা প্রত্যেক দিন সেই প্রাচীর করা শুরু করে, সকালে শুরু করে, যখন সন্ধ্যা হয় দেখতে পায় প্রাচীরটা খুঁড়তে খুঁড়তে শেষ, সামনে আলো দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তাদের লিডার কয়, আজকে সন্ধ্যা হয়ে গেছে, সামান্য একটু প্রাচীর আছে, আগামী দিন সকালবেলা দ্রুত এসে বাকিটা শেষ করে দিয়ে তোমরা নেমে পড়বে। তো ইয়াজুজ মাজুজের বাহিনী বাসায় চলে যায়। পরের দিন সকালবেলা আসে, এসে দেখে গতকালকে যেই প্রাচীরটা খনন করেছিল সেইটা আগের মতো আর নাই, আবার সেই নতুন হইয়া আগের অবস্থায় দাঁড়িয়ে আছে, আবার খনন শুরু করে। সন্ধ্যায় যখন শেষের দিকে তখন তার নেতা বলে, কয় এখন চলে দাও, আগামী দিন সকালবেলা আবার গিয়ে শুরু করবা। দ্বিতীয় দিন আবার আসে, আসার পরে দেখে আগের যে অবস্থা ঠিক সেই অবস্থা এরকম ভাবে চলতে থাকে। সর্বশেষ যখন কিয়ামতের আগে ওদের বের হওয়ার সময় হবে, ওই সময় তাদের নেতা খুঁড়তে খুঁড়তে যখন সামান্য একটু বাকি থাকবে, তখন তাদেরকে লক্ষ্য করে বলবে, আর সামান্য একটু বাকি আছে, সকালবেলা তোমরা বাকিটা শেষ করে জমিনে নেমে পড়ো, আজকে চলে যাও, ইনশাআল্লাহ আগামী দিন থেকে কাজ শুরু ভালো হবে। কি বলেছিলেন? কথা বলেন, কি বলেছিলেন? وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَن يَشَاءَ اللَّهُ। আগামী দিন কোনো কাজ করবে নিজের হিম্মত থেকে বলে দিও না, বরঞ্চ বলবা
যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ বলে তারপরে কাজ শুরু করবা, তাহলে আল্লাহ বরকত দেবে। এখন এই ইয়াজুজ মাজুজ বাহিনীর যেই নেতা ইনশাআল্লাহ বলে তারা ছেড়ে দিয়েছে, পরের দিন সকালবেলা এসে দেখে হ্যাঁ গতকালকে যতটুকু কাজ রেখে গেছে আজকে ততটুকুই ঠিক করা আছে, আর সামান্য একটু দুই একটা আসর আছে, ধাক্কা দিলেই এখন তারা বের হয়ে যেতে পারবে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। তারা পরের দিন যখন আল্লাহর অর্ডার হয়ে যাবে তখন তারা উঁচু ভূমিতে, যেহেতু তারা পাহাড়ের মাঝে অবস্থান করছে, প্রাচীরের মাঝে অবস্থান করছে, আল্লাহ বলেন সেই ইয়াজুজ মাজুজ উঁচু জায়গা থেকে তোমাদের দিক থেকে নেমে আসবে, দৌড়িয়ে আসবে। ইয়াজুজ মাজুজ যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার আশপাশে যত পানি আছে সব খেয়ে সাফার করে দেবে, যত মানুষ থাকবে তাদের উপর নির্যাতন চালাবে, তাদেরকে মেরে ফেলবে, পশু পাখি পর্যন্ত সেই ইয়াজুজ মাজুজের বাহিনী থেকে রেহাই পাবে না। না হলে বন্ধ করে দেন, ইয়াজুজ মাজুজের বাহিনী থেকে রক্ষা পাবে না। সর্বশেষ মানুষ তার পশু পাখি নিয়ে কোনো রকম নিজেদেরকে রক্ষা করার জন্য ঘরে ঘরে দুর্গে দুর্গে ঢুকে পড়বে। ইয়াজুজ মাজুজ দেখবে হায় রে, এত নির্যাতন চালাইলাম, এত মানুষ মেরে ফেললাম, এখন চতুর্দিকে তাকিয়ে দেখবে মানুষ আর নাই, মানুষ আর নাই। তারা ঘোষণা দিবে জমিনে যে সমস্ত অধিবাসী আছে তাদেরকে শেষ করে দেয়া হলো, খতম করে দেয়া হলো, এখন আর মানুষ বাকি নাই। তাহলে জমিনের লোকে না শেষ, আসমানবাসী আছে কিনা? কথা বলেন আছে কিনা? আছে। এখন তারা চিন্তা করবে জমিনের বাহিনীর যেহেতু শেষ, এখন আসমান বাহিনী তাদেরকেও ধ্বংস করা লাগবে। কি করবে? নিচ থেকে তীর মারবে ফেরেশতাদেরকে, আসমানবাসী যারা আছে তাদেরকে মারার জন্য নিচ থেকে তীর মারবে। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, কয় তারা যে তোমাদেরকে মারার জন্য এই সিস্টেম করলো, কয় তাদের তীরের মাঝে একটু রক্ত লাগায় আবার ফেরত দিয়া দাও। আল্লাহর কথা অনুযায়ী ফেরেশতারা সেই তীরগুলোতে একটু রক্ত মিশ্রিত করে আবার জমিনে ফেলে দেবে। এখন ইয়াজুজ মাজুজ বাহিনী বলবে হায় রে, কয় দুনিয়ার সমস্ত জমিনবাসীদেরকেও শেষ করলাম, এখন আসমানবাসী যারা আছে তাদেরকেও শেষ করে ফেললাম। এখন তারা কি নিরাপদ? একজন লোক, কারণ ওই সময় যে নাকি ইয়াজুজ মাজুজের সামনে পড়ে তার রেহাই নাই, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হয়। সব মানুষ আতঙ্কিত, যখন চতুর্দিক থেকে নিস্তব্ধ। একজন লোক বলে জীবন যদি চলে যায় যাক, কিন্তু একটু বের হয়ে দেখি অবস্থাটা কি। তারা বের হয়ে দেখবে ইয়াজুজ মাজুজের বাহিনী সব মরে নিহত হয়ে জমিন থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। তার আগে কি হবে? ইয়াজুজ মাজুজ যখন এরকম আসমানবাসী আর জমিনবাসী ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তাদেরকে এক ধরনের গুটি পোকা তাদের ঘাড়ে বসায়া দিবেন, সবগুলো গুটি পোকা তাদেরকে খেয়ে ফেলবে, তারা একটাও বাঁচতে পারবে না, সব মারা যাবে। ওই যেই লোক বের হবে তিনি দেখবেন সব পচার গলিত লাশ আর দুর্গন্ধ। তারা ঈসা নবীকে লক্ষ্য করে বলবেন, ওগো নবী, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, এই দুর্গন্ধে তো আমরা থাকতে পারি না। কারণ এতদিন পর্যন্ত যারা ইয়াজুজ মাজুজের ভয়ে গর্তে ঢুকে গিয়েছিল, ঘরে ঢুকে গিয়েছিল, তারা এখন বের হবে। ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ এর একটা ফয়সালা করে দাও। আল্লাহ এক ধরনের পাখি প্রেরণ করবেন, ওই পাখি ইয়াজুজ মাজুজের বডিগুলোকে কোথায় যে নিয়ে ফেলবেন একটা মানুষও বলতে পারবে না। এখনো দুর্গন্ধ শেষ হয় নাই। ঈসা নবী আবার আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি অবতরণ করবেন, বৃষ্টি নাজিল করবেন। সেই বৃষ্টির কারণে জমিন ধুয়ে মুছে হাতের তালু যে এরকম পরিষ্কার এরকম পরিচ্ছন্ন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আলামত, ইয়াজুজ মাজুজের বাহিনী ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামত, তিনটি ভূমিধস হবে। একটি হবে পূর্বে, আরেকটি হবে পশ্চিমে, আরেকটি হবে জাজিরাতুল আরবে। তিনটা ভূমিধস। ভূমিধসের কথা নতুন নয়, কোরআন অবতীর্ণ হওয়ার আগে অনেক জাতির মাঝে এই ভূমিধসের ঘটনা অতিক্রান্ত হয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন, আমি কারুনকে, কারুনের সম্পদ এবং প্রাসাদকে আমি ধসিয়ে দিয়েছি। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন রাস্তার পাশে। কারণ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে, তার যত জাঁকজমকপূর্ণ ড্রেস আছে সবগুলো নিয়ে, বাহিনী নিয়ে, এমনকি গোলাম যেগুলো ছিল এগুলো রেশমি কাপড় পরে রাস্তা দিয়ে রওনা দিয়েছে, সামনে যাচ্ছে। মুসা নবী বলেন, কারণ তুমি এভাবে সাজসজ্জা নিয়ে কোথায় যাচ্ছ? কারণ উত্তর দেয়, মুসা তুমি তো আমার বিশ্বাস করলে না। আল্লাহ তোমাকে একটা নেয়ামত দিয়েছে, নবুয়তি, আর আমি কারণকে দিয়েছে সম্পদ। তোমার এই নবুয়তি যেরকম একটা নেয়ামত, আমার এই সম্পদ দেওয়া এটাও একটা নেয়ামত। কয় তুমি তো বিশ্বাস করো না, তুমি শুধু সন্দেহ করো। কয় যদি সন্দেহ করো, কয় তুমি আর আমি দুইজনে মিললে আল্লাহর দরবারে দেখি দোয়া করি, দেখি কার দোয়া কবুল হয়। মুসা নবীকে যখন এই প্রস্তাব দিল কারণ, মুসা নবীকে অনেকদিন পর্যন্ত ভাগে পাই না। কয় তো ঠিক আছে, দুইজনেই দেখি আল্লাহর দরবার আমরা দোয়া করব, দেখি কার দোয়া কবুল হয়। এখন ফেরাউনকে মুসা নবী প্রস্তাব দেন, ফেরাউন বলো তুমি আগে আল্লাহর দরবারে দোয়া করবা না আমি আগে দোয়া করব? কারণ কয় তোমার চেয়ে আমার তো 100 বেশি, আমি আগে শুরু করি, আমি আল্লাহর দরবারে দোয়া করব। এখন কারণ আল্লাহর দরবারে দোয়া করতেছে, দোয়া করা শেষ, দোয়ার রেজাল্ট কিছুই আসে নাই, ব্যর্থ। এখন মুসা নবীর কয় এখন তোমার পালা, তুমি দোয়া করো। মুসা নবী যেই মাত্র দোয়ার পালা আসছে সেজদায় পড়ে গেলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। মুমিন সাহায্য চায় কিসের মাধ্যমে? কথা বলেন, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। মুসা নবী সেজদায় পড়ে গেলেন। এখন আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ, কারণের সাথে আজকে তো আটকা, আজকে একটা জায়গার মধ্যে এই অবস্থায় আছি, তোমার দরবারে দোয়া করি, তুমি একটু হুকুম করো জমিন যেন আমার কথা শুনে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি যা বলো আজকে জমিন তোমার কথা শুনবে। বলেন সুবহানাল্লাহ। জমিন কথা শুনে কার? জমিনকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা নবী যা করে তা হবে। এখন মুসা নবী কারণ সামনে সম্পদ নিয়ে দাঁড়ানো, তার অস্ত্র শস্ত্র সহ, বাহিনী সহ। এখন এই কারণকে লক্ষ্য করে বলে, জমিন, কারণ যে তোমার উপরে আছে, সে যত দম্ভ অহংকার করে তাকে তুমি ধরে ফেলো। যেই মাত্র আল্লাহর দরবারে দোয়া করা জমিনকে বলল, জমিন তাৎক্ষণিক তাকে ধরে ফেলেছে। কতটুকু? পায়ের গিরা পর্যন্ত জমিনের নিচে ঢুকে গেছে। মুসা বলেন, আর একটু ঢুকাও। দ্বিতীয় অর্ডার, হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। তৃতীয় অর্ডার, আরো একটু ঢুকাও। কারণের কাঁধ পর্যন্ত জমিনের নিচে ঢুকে গেছে। ওয়াবিদারিহিল আরদ, কারণ কেনা, তার যত অ্যাসেট আছে, যত বাহিনী আছে সবগুলো সহ। বলতে দেরি, কারণে তার অস্ত্র শস্ত্র সহ টোটাল যে বাহিনী আছে আর সম্পদ আছে, ওয়া ইন্না লাতানু বিল উসবা, কারণের এই সম্পদ, তার এত চাবি ছিল ধন ভান্ডারের, এই চাবিগুলো বহন করতে কয়েকটা সমাজের লোক, কয়েকদল লোক সবসময় বহন করত। আল্লাহকে মুসা বলেন, ও আল্লাহ, এই কারণের সম্পদ সহ তুমি তাকে দাবিয়ে দাও। যেই মাত্র মুসা আল্লাহর দরবারে দোয়া করলেন, কারণকেও ধসিয়ে দিলেন, তার যে সম্পদ আছে সবগুলোকে নিমিষে জমিনের নিচে চলে গেল। জমিন যখন গর্ত হয়ে এলাকার নিচের দিকে চলে যায়, দুই দিক থেকে জমিন এসে আবার আগের মতো মিশে গেছে। হাদিসে পাওয়া যায় প্রত্যেক দিন কারণ জমিনের নিচে ঢুকতে আসে। একজন মানুষ যেই পরিমাণ, ওই পরিমাণ প্রত্যেক দিন সে নিচে যায়, কিয়ামত পর্যন্ত সে জমিনের নিচে ঢুকতেই থাকবে। কারণ শেষ। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। সে অহংকার করেছিল সম্পদের, অহংকার করেছিল কিসের? এবং বলেছিল এই সম্পদ আল্লাহর দেওয়া, এটা একটা নেয়ামত। আল্লাহ পছন্দ না করলে এই নেয়ামত কাউকে দেয় না, এটা হলো তার ধারণা। আপনাদের ধারণা কি? সম্পদ আল্লাহ শুধু যাকে পছন্দ করেন তাকে দেন, আর যাকে পছন্দ করেন না তাকে দেন না। ঘটনা কি এইরকম? কথা বলেন, এইরকম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, আল্লাহ যাকে পছন্দ করেন আর যাকে পছন্দ করেন না উভয়কে আল্লাহ সম্পদ দেন। তবে দ্বীন ইসলাম, দ্বীনি ইলম শিক্ষা দেন
ইসলামের সঠিক বুঝ শুধু ওই ব্যক্তিকে দেন যাকে তিনি শুধু একমাত্র পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই অহংকারীতে কারণ তার সম্পদ নিয়ে এখনো জমির নিচে ঢুকে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলতেই থাকবো। সে বলেছিল সম্পদ সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির একটা কারণ। আমরা বিশ্বাস করি না সম্পদ আল্লাহর সন্তুষ্টির একটা কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সম্পদ দিয়েছেন বান্দাকে পরীক্ষা করার জন্য। কথা বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? কথা বলেন না, রাজি আছি তো? রাজি আছি।